রাস্তাটা রাইন ভাই, এদিকে রাস্তাটা রাইন ভাই, এদিকে যাও, এদিকে এই নিয়ে এখান থেকে বেরোয় নেবেন। দূরে গেলে আচ্ছা, এই জায়গাটা ফাঁকা করতে হবে, এই জায়গাটা বের হয়ে যাবে। হ্যাঁ, আপনি সরেন। পিছিয়ে লাইভের সাথে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে নোয়াখালী, মিরপুরের কালশী সহ বিভিন্ন জায়গার এই যে নিম্ন আয়ের মানুষের যে থাকার স্থল বস্তিগুলোতে প্রায় দেখা যাচ্ছে যে প্রভাবশালী মহল আগুন দিয়ে হচ্ছে তাদেরকে বস্তি আসলে বস্তিবাসীদেরকে বস্তিতে উচ্ছেদের একটা অপচেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছে। এই নিম্ন আয়ের মানুষগুলো যখন তারা একটু তাদের প্রচেষ্টার ফলে তারা যখন একটু দাঁড়িয়ে ওঠে, একটু নিজেদেরকে সামর্থ্যবান করে ফেলে, তখনই দেখা যায় এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। দেখা যায় সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পায় আবার পায় না। আর স্বাভাবিকভাবে একটি সরকারের পক্ষেই সহযোগিতা করা সম্ভব হয় না। সমাজের বিত্তবান সকল শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক দল তাদেরকে এগিয়ে আসা উচিত। কারণ আমাদের সমাজে হচ্ছে বিশেষ করে আমরা যদি প্রতিবেশীদের দিকে না গিয়ে আসি, শুধুমাত্র সরকার কিংবা রাজনৈতিক দল দারিদ্র নির্মূলে ভূমিকা রাখতে পারবে না। তো আজকে আমরা গণস্বাস্থ্য এখান দিয়ে যেতে দেবো, এখান দিয়ে যেতে আপনার একটু এদিকে যান, ওইদিকে তোমরা ওইখানে ফাঁকা রাখো, এদিকে এত মোবাইল লাগবে না। মানে আমরা ওইদিকে যেতে দাও, পথ বন্ধ করে রাখছি। আমরা আজকে যে গণস্বাস্থ্য কেন্দ্র যে প্রায় 1000 পরিবারকে বিভিন্ন বস্তিতে খাদ্য সহযোগিতা দিচ্ছি।
আজকে হয়তো সবাইকে দেওয়া সম্ভব হবে না। তো আমরা আজকে ইতিমধ্যেই মিরপুরে আমাদের যে ব্যক্তিগত সংগঠন ছাত্র অধিকারের যুব অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমরা এখানে 250 পরিবারকে আজকের মতো দিচ্ছি এবং বাকি যেটা থাকে আমরা আগামীকালকে দেবো। এখানে বস্তায় সম্ভবত চাল এবং ডাল, আলু এরকম জাতীয় কিছু খাবার বোধহয় আছে, তেল পেঁয়াজও আছে, খুলে দেখি নেই। আর একটি কম্বলও রয়েছে এবং কম্বলটি মোটামুটি মোটা বোধ, একটা বস্তাকে খুলে দিই। আস্তে 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 আমরা সব আসা লাগবে না ভাই, ওইদিকে কাজ করো, সব এক জায়গায় পড়ে যাবে। নিয়ে আসতে পারেন এখানে লেখা আছে যে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ সহায়তা। যেহেতু আজকের এই সার্বিক অর্থায়ন বা এটা গণস্বাস্থ্য ঋতু, এখানে আলু আছে সম্ভবত 2-3 কেজি আলু হবে এবং মুসুরি ডালও আছে 1 কেজির মতো মুসুরি ডাল হবে এবং আরও কিছু আছে এবং চালটা খুব ভালোই। আচ্ছা, আর কিছু চাল, ডাল, আলু যথেষ্ট মোটামুটি তাদের পক্ষ থেকে একটা বয়স্ক যেহেতু তাদের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তারা যতটুকু পারে তারা দিয়েছে। এবং আমরা আশা করি সমাজের বিভিন্ন বিত্তশালীরাও গণস্বাস্থ্য কেন্দ্রের এই ধরনের সহযোগিতা তারা এগিয়ে আসবে। এবং মোবাইল সরত এখান থেকে মোবাইল ধরলে এই জায়গাটা ছাড়াও আমরা আশা করি যে অন্যরাও এগিয়ে আসবে এবং আমরা যদি সবাই আসলে একটু হাত বাড়াই আমাদের পার্শ্ববর্তী মানুষগুলোর দিকে, তাহলে দেখা যায় অনেকগুলো সমস্যা আমরা সহজেই সমাধান করতে পারি। তারপরে এই বৃহত্তর জনগোষ্ঠী যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, আসলে তাদেরকে এই 10 কেজি চাল কিংবা একটি কম্বল কিংবা 5 কেজি আলু, 1 কেজি ডাল দিয়ে খুব বেশি তো আর সহযোগিতা করা সম্ভব হয় না। আর সেজন্য সরকারেরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার যে কীভাবে এই মানুষগুলোকে কর্মে যুক্ত করা যায় এবং কীভাবে তাদেরকে এই মানে দারিদ্র্য থেকে কীভাবে তাদেরকেও স্বাবলম্বী করা যায়। তো আশা করি যে সরকারের পক্ষ থেকেও তারা এই ধরনের পদক্ষেপ নেবে এবং অন্যান্য রাজনৈতিক দল, ব্যক্তি সকলকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই। এবং আরেকটা কথা যে এখানে দেখা যাচ্ছে যে করোনার একটু সেকেন্ড ঢেউ বা দ্বিতীয় ওয়েভ চলছে, সুতরাং সেই ক্ষেত্রে সবারই একটু মাস্ক পরিধান করা উচিত। আর মাস্ক এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনাদেরকে অনেক ধরনের সুরক্ষাই দিতে পারবে, সেজন্য সবাই মাস্ক পরবেন। আর সর্বোপরি একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসি। এবং আজকে আমরা ছাত্র অধিকার গণস্বাস্থ্যের সহযোগিতায় ছাত্র এবং যুব অধিকার পরিষদ আমরা এখানে খাদ্য সহায়তা দিচ্ছি। তারপরে আমরা ছাত্র অধিকার পরিষদও সারা দেশের বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ, এই বিজয়ের মাস উপলক্ষে আমরা আরও কিছু কার্যক্রম যে দেশের বিভিন্ন অঞ্চলে শীত বস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা এই ধরনের কর্মসূচি নিচ্ছি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে তো চাইলে আমরা অনেক কিছু করতে পারবো না, সেক্ষেত্রে আমরাও সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। এবং আমরাও যদি অন্যদের সহযোগিতা পাই তাহলে হয়তো আমাদের এই যে কল্যাণমূলক কাজগুলো এগুলো আরও বেগবান করতে পারবো এবং মানুষের পাশে দাঁড়াতে পারবো। তো যারা এই মুহূর্তে লাইভের সাথে আছেন তারা লাইভটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যেন অন্যরা এই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয় এবং যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে। ধন্যবাদ আপনাদের।